আইপিএল খেলুড়ে আর্শদীপ সিংরাও পাত্তা পেল না তাসকিন আহমেদের কাছে। ডেথ ওভারে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছেন এই পেসার। যে মুস্তাফিজকে ডেথ ওভারে স্পেশালিস্ট বলা হয়, এবার তাকেও তাসকিন পেছনে ফেলে গেছেন। 2024 সালের জানুয়ারি থেকে হিসাব শুরু। এই সময় তাসকিন ম্যাচ খেলেছেন 18, উইকেট নিয়েছেন 17টি। সমান ম্যাচ খেলে আর্শদীপ নিয়েছেন সবচেয়ে বেশি উইকেট 18টি, কিন্তু তাসকিনকে পেছনে ফেলতে পারেননি ইকোনমিতে। গেল 1.5 বছরে এই ডানহাতির চেয়ে কম ইকোনমিতে বোলিং করতে পারেনি ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে আর কোনো বোলার। 6.8 ইকোনমিটা একমাত্র তাসকিনের। টি-20তে দেশের সেরা মুস্তাফিজের, যেখানে 7.37। মোহাম্মদ আমিরকে নিয়ে চর্চা হতো একসময়। পিক টাইমে এই পেসার ছিলেন দুনিয়ার সেরা। শেষবার যখন কামব্যাক করলেন, তারপর 2024 সালের জানুয়ারির পর তিনিও খেলে ফেলেছিলেন 10টি টি-20 ইনিংস। 17 থেকে 20 ওভারের মধ্যে 11 ওভারের বেশি বল করেছিলেন, কিন্তু তাতেও টপকাতে পারেননি বাংলার তাসকিনকে। 7.46 ইকোনমিতে নিয়েছিলেন মোটে 3টি উইকেট। নতুন বলে বোলিং করে টপ অর্ডার ধসিয়ে দেওয়ার সুনাম আছে এই টাইগারের। তবে শেষ 3 ওভারেও যে প্রতিপক্ষের উইকেটের দফা রফা করতে পারেন, তার উদাহরণ রেখেছেন পাকিস্তান সিরিজে। দ্বিতীয় ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন, যার মধ্যে 20 নম্বর ওভারে নিয়েছিলেন 2 উইকেট। তৃতীয় ম্যাচেও ঘটিয়েছেন একই ঘটনা, 3 উইকেটের 2টাই 20 নম্বর ওভারে। গেল 1.5 বছরে তাসকিন কেবল উইকেট তুলেছেন। বল নতুন নাকি পুরাতন, সেসবের দিকে তাকাননি। দিন শেষে তাই সেরা অবস্থানটাই ধরে রেখেছেন এই টাইগার পেসার। জটিলতার কারণে কখনোই আইপিএল খেলা হয়নি তাসকিনের, কিন্তু আইপিএল খেলা বোলারদের এবার পেছনে ফেলে আলোচনায় এসেছেন। আরও একবার কি সেখান থেকে ডাক আসবে? সবচেয়ে কম ইকোনমিতে বোলিং করা বোলারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেখার আশা পূরণ হবে কি তাসকিন ভক্তদের? সেই উত্তর তো সময়ের হাতেই।